হযরত আলী আরে সেই কারণে হইল না আমার দুই দিন। আরে ও মমিন ভাই চলো আমরা নামাজ পড়তে যাই। ও মমিন ভাই চলো আমরা নামাজ পড়তে যাই। একদিন আমার হযরত আলী বলছিলেন যে আগামীকালই ঈদ হবে। অনেক সাহাবীরা বলল না আগামীকাল না পরশু দিনে ঈদ হবে। এই নিয়ে তর্ক বিতর্ক করতেছিল। তাই হযরত আলী ফাতেমাকে যা জিজ্ঞাসা করলো যে এ ফাতেমা আমি খিয়াল ভুল করে ফেলালাম। কেন ভুল করেছো? যে আগামীকাল ঈদ হবে, যদি ঈদ না হয় তাহলে আমার সম্মান ইজ্জত থাকবে না, তাহলে কি করা যায়? ফাতেমা বলল ওরে স্বামী তুমি বিশাল ভুল করে ফেলালেন, কারণ ঈদ পরশু দিনে হবে, আগামীকাল হবে না। তাহলে কি করতে হবে? গো ফাতেমা তাহলে আরে ব্যবস্থা করো। তাই ফাতেমা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, হে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। এই বলতে বলতে তুমি যদি ব্যবস্থা না করো, তোমার দরবারে হাত উঠাইছি, এই হাত কোনোদিন নামাইবো না। তারপরে দেখা যায় যখন 12টা বাজে ওই সময় চাঁদ উঠেছে। তাই মক্কার ভূমিতে আগাদিন ঈদ হয়েছে, আর অল বাংলাদেশে পরের দিনে চাঁদ দেখা গেছে, তাই পরের দিনে ঈদ হয়েছে। এই কারণে 2 দিনে ঈদটা পরিবেশন হয়েছে, এটা আমার নবী বলছেন। তাই ও মুমিন ভাই